আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানায়া দিলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি এবং জিনকে সৃষ্টি করেছি, তোমাকেও সৃষ্টি করেছি শুধুমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য। মুসলমান ভাইরা, আমার একটু কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনে এমন মানুষ দেখা যায় ইবাদত করে, শুধু লোক দেখানো ইবাদত আছে না নাই? লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও মুসলমান, যদি লোক দেখানো 5 ওয়াক্ত নামাজ হয়, তাহলে বুঝেন, আপনি বুঝবেন, লোক দেখানো যদি ইবাদত হয়, আপনার ইবাদত একটাও হবে না, সব শিরকের সাথে গণ্য হয়ে যাবে। একটা কথা এখন বলবো আমি, আপনারা হয়তো রাগ করবেন, রাগ করলেও আমি বলবো, কারণ এটা আমার দায়িত্ব, ঈমানি দায়িত্ব। প্রথম আমাদেরকে দিয়ে শুরু করি, আমাকে দিয়ে। দেখবেন এই বাংলার জমিনে এমন হুজুর আছে যাদের কারণে অন্যান্য হুজুরদের দুর্নাম হয় কি হয় না? ওটা বুঝেন নাই? সবাই বলে, আমি আমাদেরকে দিয়ে বলতেছি, আপনাদেরকে না। দেখবেন এমন একটা কাজ করে ফেলবে, মান সম্মান যা আছে হুজুরদের সব শেষ। এটা হুজুরদের। এখন আসেন তাহলে, আপনাদের মধ্যে কিছু আছে, বলবো হাজী শাহ, কি শাহ? বোমা শাহ না, হাজী শাহ। সম্মান দিবেন, কারণ তারা আল্লাহ কাবা তওয়াফ করে এসেছেন, নবীর রওজা জিয়ারত করে এসেছেন। যারা যাইতে পারেন নাই, তাদের কাছ থেকে দোয়া নেবেন, যাওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু দেখবেন এদের মধ্যে কিছু কিছু, তবে আমাদের এলাকায় হয়তো নাই, হজ করে আসার পরে এমন এমন কাজ করে রে ভাই। কারণ হজটা করছে লোক দেখানো, কারণ আজকের বয়ানটাও হচ্ছে লোক দেখানো, ইবাদতের বয়ান। আমি এই বিষয় বলতেই পারি, আপনাদেরকে শুনতেই হবে। যদিও গাল জ্বলে, আগুন ধরে, তাও শুনতে হবে। ও মুসলমান, তো এইগুলো হাজিরায় হজ করতে, মানুষদেরকে দেখানোর জন্য আমাকে হাজি সাহেব বলবে, আর এই বাংলাদেশে আইসা এমন কাজ করে, বাংলাদেশের মানুষ তখন বলে, কিরে আসলে কি সৌদি আরব খারাপ নাকি সৌদি আরবের মানুষ খারাপ? কথা কয় না? এমন হাদি আছে না? আল্লাহ বলেন, বান্দা, তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি মালিকের ইবাদত করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মালিকের ইবাদত করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। বড় ভালোবাসি আমি আল্লাহ তোমারে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি মালিকের ইবাদত করার জন্য। আমি আল্লাহ বললাম, বান্দা তুমি আমাকে দেখানোর জন্য হজটা করবা, আমাকে খুশি করার জন্য হজ করবা। কিন্তু বান্দা তুমি আমাকে খুশি করার জন্য হজ করলা না, তুমি মানুষ দেখানোর জন্য হজ করলা, তুমি হাদিস সাজার জন্য হজ করলা, তুমি বাংলার জমিনে যাইয়া হজ নামটা শুনবার জন্য হজ করলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমতার চেয়ারে বসাইলাম রে বান্দা, শুধু ক্ষমতার চেয়ারে বসাইলাম, ক্ষমতার ব্যবহার করবা হক পথে। কিন্তু বান্দা তোমাকে আমি রাজত্ব দিলাম, তুমি এই রাজত্বের অপব্যবহার করলা, তুমি রাজত্বের সঠিক ব্যবহার করলা। আমি তোমাকে এলাকার মধ্যে নেতা বানাইলাম, তুমি হক পথে চলবা, তুমি সেই দিকে না যাইয়া তুমি পায়খানা পেশাবখানা রাস্তাঘাটে যা সব কথা কয় না? আমি কি ভুল কথা বললাম এখানে? চলতেছে সবার, চলো চললে চলবে। আল্লাহ বলছেন, বান্দা
আমি তোমাকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, সঠিক পথে চলার জন্য। তুমি সঠিক পথে চলবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথটা সেই দিকে যাইবা। কিন্তু বান্দা, আমি তোমাকে সব কিছু দিলাম, তুমি সব কিছু ভোগ করলা, কিন্তু সেইটার অপব্যবহার করলা। আমি তো এটা করতে তোমাকে বলি নাই। এই মসজিদের মধ্যে যতগুলো মানুষ আছে, এখন যদি আমি জিজ্ঞাসা করি আপনারা সবাই আল্লাহকে মানেন? মানে বলে নাই কথা, সবাই মানে? একজন নাই বলবেন আমি আল্লাহকে মানি না, নবীকে অনুসরণ করি না। কিন্তু এখন যদি বলা হয় ফজরের নামাজ পড়েন নাই, কেন পড়েন নাই? যদি বলা হয় আল্লাহ বলছেন জবানের মধ্যে দাড়িটা লাগাও, কেন লাগান নাই? আল্লাহ বলছেন বান্দা তুমি নেশা করিও না। আপনি এখন বলেন হুজুর এখন তো বিড়ি খাই, সামনে গাঁজা খাওয়ার চেষ্টা করতেছি। যারা গাঁজা খায় তারা কয় হুজুর সামনে মদ খাওয়ার চেষ্টা করি, আপনি কি বয়ান করেন? তাহলে এটা কেমন মানা হলো রে মুমিন? একটু বুঝেন, একটু বুঝেন। এই দুনিয়ার জমিন চাইলে কিন্তু আমাকে আপনাকে চলে যাইতে হবে। এই দুনিয়ার জমিনে কিন্তু কেউ থাকার জন্য আসে নাই রে ভাই। সবাই কিন্তু দুনিয়ার জমিন ছেড়ে একদম চিরবিদায় নিয়ে চলে যাবে। ওই যে বাচ্চাদের দিকে তাকায় দেখেন, পুকুর পাড়ে তাকায় দেখেন, কবর কিন্তু আমাকে আপনাকে বারবার ডাকতেছে, আয় আয়। আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু অন্ধকার, আমি কবর কিন্তু অনেক ভয়ানক। আমার ভিতরে কিন্তু কোনো আলো নেই, কোনো বাতাস নাই। এ বান্দা তুমি যদি আমার ভিতরে আসতে চাও, সঠিক আমল নিয়ে আসতে হবে, খাঁটি আমল নিয়ে আসতে হবে। আমার আল্লাহর নবী ওরাই দিয়ে বলেন আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল। এ মুমিন বান্দা, ও আমার উম্মতেরা, তোমরা যদি পাকা মুমিন হতে চাও, তোমরা যদি ইখলাস করে আমল করো, আখলিস দীনাকা, বেশি বড় আমল করতে হবে না, সামান্য আমল করো, কিন্তু এই আমলের মধ্যে কোনো ভেজাল নাই। ওই আমলটাই কঠিন কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এখন বললেন হুজুর বিড়ি খাইতেছি, গাঁজা খাইতেছি, দাড়ি রাখে না মুখের মধ্যে, লোক দেখে নামাজ পড়ি, সব কিছু ঠিক আছে, আমি মানলাম আপনাদের কথাই। এখন বললেন হুজুর লাস্টে যে সব কিছু করবো। ও মুমিন, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি 1 লিটার দুধের মধ্যে যদি 1 ফোঁটা ছানা দেন, কেউ দিবে? যদি দুধের মধ্যে 1 ফোঁটা ছানা দেন, কেউ নিবে নি? কেন? দুধ তো 1 লিটার, দুধের মধ্যে 1 ফোঁটা ছানা কি গায়ে আসে? ঠিক সেই রকম ভাবে যদি আপনি ভেজাল যদি আমল করেন, আর যদি আল্লাহকে বলেন আল্লাহ অনেকগুলো আমল করছে, আমলের মধ্যে একটু ভেজাল আছে নেন, আমরা আল্লাহ কইবে বান্দা তুই যখন দুধের মধ্যে 1 ছানা, যখন 1 জাররা পরিমাণ যখন ছানা পড়ে, তখন তো তুমি নাও না, আর আমার কাছে তুমি ওয়াজ শোনাইতেছো আল্লাহ অনেকগুলো আমল করছি, ওর মধ্যে একটু ভেজাল আছে, আমাকে একটু মাফ কইরা নেন। কিন্তু মুমিন একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে, আমার আল্লাহ যদি ওই দিন বলে না না নিব না, তাহলে কি করবেন? কি করবেন? যদি দুনিয়ার জমিনে 1 ফোঁটা জানা যদি তোদের মধ্যে করে আপনি যদি না নেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে যদি বলে বান্দা তোমার প্রত্যেকটা আমলের মধ্যে ভেজাল আছে, আমি আল্লাহ একটা আমলও নিব না, গ্রহণযোগ্য করলাম না, দূরে যাও।